এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পরিণীতা আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর এই যে সোনাই ঘুম থেকে উঠে গেছে, তো আজকে ভিডিওতে আমি দেখাবো এই 14 মাস বয়সে সোনাই সারাদিন কী কী খাওয়া দাওয়া করে, তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে ওঠে ও 8টা সাড়ে 8টায় ঘুম থেকে ওঠে। তো ওঠার পর বাবার সাথে একটুখানি ঘুরতে যায়, তো তারপরে এসে ও ব্রেকফাস্ট করে। তো আজকে ব্রেকফাস্টকে কী দিচ্ছি তো চলুন দেখ। তো আমি সোনাইকে সকালে যে সমস্ত ব্রেকফাস্টগুলো দিয়ে থাকি সেগুলো কিন্তু সব সিম্পল আর ইজি আর তাড়াতাড়ি বানানো যায়। তো সেই ধরনের ব্রেকফাস্টে আমি সকালে ওকে দিই। আমার নিয়মিত যারা ব্লগ দেখেন তারা কিন্তু জানেন। তো আজকে সকালে ওকে দুধ দিয়ে ওটস দেবো। তো দুধটা জাল দেওয়ার পর এখানে ওটসটা দিয়ে দিলাম। তো ওটসটা আমার আগে থেকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা ছিল, তো সেটাই এখানে দিলাম। কখনো কখনো গোটা ওটসও দিয়ে থাকি, তো যেহেতু গুঁড়ো করা রয়েছে তো সেটাই দিলাম। তো ভালো করে ওটসটা কিন্তু 15 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি দুধে। আর আমি কিন্তু এরকম কনসিস্টেন্সি রাখছি, আর যা আপনাদের বাচ্চারা যেরকম খায় সেই অনুযায়ী রাখবে। তো এরপর এটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো আমি কিন্তু প্রতিদিন ওকে যে ফলটা দিয়ে থাকি সকালবেলা দিয়ে দিই, এই ওটসের সাথে কলা দিই বা যে কোনো ফল দেওয়ার থাকলে এই সাথেই দিয়ে দিই। তো আজকে দিচ্ছি না ফল, তো তার বদলে এখানে আমি ব্যবহার করব ড্রাই ফ্রুটস পাউডার, যেটা আমি আগে থেকেই করে রেখেছি। এর মধ্যে রয়েছে আমন্ড, কাজু, খেজুর, কিশমিশ, সেটা কিন্তু ড্রাই রোস্ট করে গুঁড়ো করা রয়েছে। তো সেটা এখন ব্যবহার করছি। 2 চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দেবো মিষ্টির জন্য। এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো রকম মিষ্টি আমি দিইনি। ওটসটা সেদ্ধ করার সময় এই পাউডারটা দিয়ে দেবো, এতেই কিন্তু পরিমাপ মতো মিষ্টি হয়ে যাবে। তো 2 চামচ মতন ড্রাই ফ্রুটস পাউডার এর মধ্যে দিলাম। এরপর ভালো করে মিক্স করে নেব। ব্যাস, সোনাইয়ের সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। এরপর ওকে খাওয়াবো। আর প্রতিবার খাওয়ার পরে কিন্তু আধ ঘন্টা পর আমি ওকে জল খাইয়ে থাকি, আর ওই জলটা কিন্তু আমি ফুটিয়ে ফ্লাক্সে ঢেলে রাখি। ঠান্ডা হলে তারপর ওকে খাওয়াই। চললো চললো চললো, কোথায় চললে, কোথায় চললে, কোথায় চললে? ব্যাগ নিয়ে, ব্যাগ নিয়ে কোথায় চললে? কত টাকা আছে ব্যাগে? কত টাকা? এই টাকা টুকি। সোনাইয়ের সকালে খাওয়া তো হয়ে গেল, এরপর চলুন দুপুরের খাবারে যাওয়া যাক। আর দুপুরে কিন্তু ওকে যেটা দেওয়া হয়, আমরা যা খাই সেটাই দেওয়া হয়, ওর জন্য আলাদা করে কিছুই করা হয় না দুপুরে। তো এখানে ভাত নিলাম, একটা ডিম নিয়েছি। আর তো ভাতটা ভালো করে ম্যাশ করে নেব। তো আমি ভাতটা কিন্তু সবসময় অল্পই নিই, যেহেতু পাশে আরও সবজি বা ডিম কিছু থাকে, তো সেই জন্য ভাতটা অল্প দিই, বাকি জিনিসগুলো পরিমাণটা ওর থেকে একটু বেশি রাখি। তো ভাতটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি, আর তারপরে এখানে নিয়ে নেব ডাল। তো আজকে আমাদের সবজির ডাল হয়েছে, তো সেই সবজির ডালই ওকে দেবো। আর এরপর সবজিটাও কিন্তু ভাতের সাথে ভালো করে ম্যাশ করে নেব। আমি কিন্তু প্রতিদিন ওকে নানা ধরনের সবজি দিয়ে থাকি, আর এটা কিন্তু ওর একদিনের খাবারের রুটিন। আমি কিন্তু প্রতিদিন ওকে আলাদা আলাদা ধরনের খাবার দিয়ে থাকি। তো এরপর সবজিটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এই যে যতটুকু ডাল লাগবে ততটুকু নিয়ে মেখে নিয়েছি। তো সোনাইয়ের দুপুরের খাবার রেডি, তো এরপর ওকে খাওয়াবো। আর ডিমটা আগে ম্যাশ করে দিতাম, এখন দিই না, যেহেতু উনি আলাদা খেতে পছন্দ করে। এই যে দেখি তো, হ্যাঁ দেখি তো, খাও খাও টুকি। কি হলো? আর প্রত্যেকবারই কিন্তু খাওয়াতে ওকে 1 ঘন্টার বেশি সময় লাগে। আর এই যে ঘুরে ঘুরে খাচ্ছে ম্যাডাম। তো এরপর চলুন সন্ধেবেলা স্ন্যাক্সে যাওয়া যাক। আর সন্ধেবেলায় সোনাইকে টিক্কি বানিয়ে দেবো, তো তার জন্য দুপুরবেলাতেই এই সবজিগুলো সব ছাড়িয়ে রাখছি। মটরশুঁটি দেবো, আর একটা গাজর গ্রেট করে দেবো, আর এদিকে একটা আলু আমি সেদ্ধ হতে বসিয়ে দেবো। মটরশুঁটিটা আর আলুটা সেদ্ধ করব, আর গাজরটা গ্রেট করে নেব। এই যে গাজরটা গ্রেট করা হয়ে গেছে, আর এদিকে আলু আর মটরশুঁটিটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম।
এরপর সেই গ্রেট করে রাখা গাজরের মধ্যে সেদ্ধ আলু আর সেদ্ধ মটরশুঁটি দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে আমি 3 চামচ পরিমাণ চিড়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা যেহেতু পাতলা পাতলা চিড়ে রয়েছে, তো ধোয়ার সাথে সাথেই কিন্তু এরকম নরম হয়ে গেছে। তো এরপর কিছু মশলা এর মধ্যে দিয়ে দেবো। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে। এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি গরম মশলা গুঁড়ো, তারপরে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। লাস্টে দিচ্ছি একদম সামান্য পরিমাণে ঘি। এরপর সব কিছু ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আর এটা কিন্তু খুব হেলদি টেস্টি একটা রেসিপি, তো আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এই যে এরপর সব কিছু ভালো করে আমি এখানে মেখে নিচ্ছি। আর এই যে সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে। এরপর এই সবজির পুরটা অল্প অল্প করে এরকম নেব, দিয়ে গোল করে তারপর এরকম চ্যাপটা চ্যাপটা করে সবগুলো তৈরি করে নেব। এই যে সব টিক্কিগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে প্যান ফ্রাই করব। তো সেই জন্য ফ্রাইং প্যানে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি, আর দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল। এরপর ভালো করে অয়েল ব্রাশ করে নেব, আর তারপর একে একে কিন্তু এগুলো প্যান ফ্রাই করে নেব। 3 মিনিট মতন ওলট পালট করে একটু প্যান ফ্রাই করে নিলেই কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে, যেহেতু খুবই নরম, নাহলে কিন্তু ভেঙে যাবে। আর এটা কিন্তু আপনারা সকালের ব্রেকফাস্টে দিতে পারেন বা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন। তো আমি সন্ধ্যেবেলাতেই দিচ্ছি আজকে এটা সোনাইকে। আর এই যে টিক্কিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, একদম স্বাদে গুণে ভরপুর, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর এরপর সোনাইকে খাওয়াবো। আজকে প্রথম ওকে এটা দিচ্ছি, জানি না ও কেমন কি পছন্দ করবে। তো এই যে এটা তৈরি হয়ে গেছে। এরপর চলুন একেবারে রাতের খাবারে যাওয়া যাক। আর রাতের খাবারে কিন্তু আমি কোনো রকমের চেঞ্জ করি না, রাতে দুধ রুটি দিই। তো এখানে দুধটা গরম করার পর এখানে একটুখানি তাল মিছরি দিয়ে দিয়েছি, আর তারপর রুটিটা একটুখানি ভিজাতে দিলাম যাতে একটু নরম হয়ে যায়, আর তারপর ম্যাশ করে ওকে খাওয়াবো। তো এই ছিল আজকে সোনাইয়ের একদিনের রুটিন, ফুড রুটিন। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভ্লগে।